সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সরকারের অনেক উপদেষ্টাই আছে যারা মোটা দাগে ধান্দাবাজ ও বাটপার। তার মধ্যে একজন স্পেশাল ধান্দাবাজ ও বাটপার আছে, আর সে হচ্ছে সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। প্রথম আলোর বাই প্রোডাক্ট বউ ব্যবসায়ী এই ধান্দাবাজ উপদেষ্টার ধান্দাবাজি নিয়ে আজ একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশ করেছে সমকাল, যার শিরোনাম হচ্ছে শেষ পর্যন্ত দরপত্র ছাড়াই নির্বাচনী প্রচারের ঠিকাদার নিয়োগ হচ্ছে। আপনারা তো জানেন, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রচার চালানো হয়, আর এই কাজের দায়িত্বে থাকে তথ্য মন্ত্রণালয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও সরকারের পক্ষ থেকে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য বিভিন্ন ধরনের প্রচারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে দেশের 64 জেলা এবং 300টি উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করে প্রচারের জন্য এলইডি অ্যাক্টিভেশন ক্যারাভ্যানের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করা। তো এই কাজ কারা পাবে? এর সরকারি সাধারণ নিয়ম হচ্ছে দরপত্র আহ্বান করা। যার দরপত্র সর্বনিম্ন থাকবে তারাই কাজটি পাবে। কিন্তু ফারুকীর তথ্য মন্ত্রণালয় এখানে বিশাল একটি বাটপাড়ির চেষ্টা করে। সেটি হচ্ছে 18 নভেম্বর এই কাজের জন্য 25 কোটি টাকার একটি বাজেট ধরে একটি প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশনকে সুপারিশ করে একটি প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় দরপত্র ছাড়া সেই কাজ দেবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ঘুরে ফিরে আজ সেই কাজই 25 কোটি টাকায় কোনো দরপত্র ছাড়াই ব্র্যান্ড সলিউশনকে দিয়ে দেওয়া হয়েছে। তাই এখন প্রশ্ন চলে আসে, যে কাজ দরপত্র ছাড়া আগের বার দেবার জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল, সেই কাজ হঠাৎ কেন কোনো ধরনের দরপত্র ছাড়াই একটি কোম্পানিকে দিয়ে দেওয়া হলো? উত্তর কেউ জানে না, কারণ অর্থ মন্ত্রণালয় কিছুই বলে না। আরও মজার বিষয় শুনুন, অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম চালানো হবে তার উল্লেখ নেই। প্রস্তাবটি সভায় আলোচনার জন্য এজেন্ডাভুক্তও ছিল না। তারপরও প্রস্তাবটি পাশ হয়ে গেছে, আর এর পেছনে কলকাঠি নেড়েছে বাটপার উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। মুস্তফা সরোয়ার ফারুকী চেয়েছিলেন এই প্রতিষ্ঠান মানে ব্র্যান্ড সলিউশনকে কাজটি পাইয়ে দেবার জন্য। তাই তিনি ইচ্ছে করে দরপত্র আহ্বান করেননি, বিভিন্ন সময় টালবাহানা করে তা পিছিয়ে দিয়েছেন। ফলাফল, নির্বাচন অতি সন্নিকটে। এই মুহূর্তে নতুন করে আর দরপত্র আহ্বান করার সময় নেই। তাই বাধ্য হয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর চাওয়া অনুযায়ী তার প্রিয় প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশনকেই এই কাজটি দিয়ে দেওয়া হয়েছে। তাই এখন প্রশ্ন চলে আসে, ব্র্যান্ড সলিউশনে এমন কি মধু আছে যার জন্য উপদেষ্টা ফারুকী উঠে পড়ে লেগে এই কাজ তাদের দিয়েছেন? বোঝেন না কিসের মধু? এই মধু ফারুকী খুব ভালো করে জানে। আরও মজার বিষয় শুনুন, ফারুকী কেন এভাবে অন্যায়ভাবে এই ব্র্যান্ড সলিউশনকে কাজ পাইয়ে দিল। তার জন্য সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে কয়েকবার মোবাইলে ফোন দেওয়া হয়। এর পাশাপাশি SMS দিলেও তাতে তিনি কোনো সাড়া দেননি। আপনাদের ফোন কেন ধরবে? আপনাদের ফোন ধরার কি সময় আছে? আপনাদের ফোনে কি মধু আছে? যেখান থেকে মধু খাওয়ার সে ঠিকই খেয়েছে, এখন আরামে ঘুমাচ্ছে। আরও মজার বিষয় শুনুন, ফারুকীর এরকম দুর্নীতির বাটপারি নতুন কিছু না। এর আগে তার দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল আহমেদ। তিনি প্রকাশ্যেই এই অভিযোগ করে বলেছেন, ফারুকী বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করত, অন্যায়ভাবে তার কাছে টাকা চাইতো। এ ব্যাপারে তিনি বলেন, 10 থেকে 15 দিন আগে সে আমার কাছে চেক চায়, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। বুঝতে পারছেন, তার টাকার দরকার, তাই তাকে টাকা দিতে হবে। বাহ, মনে হয় টাকা তার বাপের, তার বাপ ওখানে রেখে গেছে। সরকারের কোনো নিয়ম নীতিই নেই। সে ভুলে গেছে সরকারি টাকা তোলার জন্য একটি প্রসিডিউর আছে। অবশ্য সে জানবে কিভাবে? অশিক্ষিত লোকজনের এসব জানার কথা না। না না, আমি পড়াশোনার দিক থেকে বলছি না। পড়াশোনা দিয়ে শুধু শিক্ষা পরিমাপ করা যায় না, স্বশিক্ষা বলেও একটা কিছু ব্যাপার আছে। যে মানুষ সারাদিন গাঁজা খেয়ে আজিজ সুপার মার্কেটে পড়ে থাকে, তার এসব জানার কথা না। গা দিয়ে গন্ধ বের হয় বিকট। এসব লোকজন এসব কিছু জানবে? এসব প্রত্যাশা করাই ভুল। আর উপদেষ্টা তো হয়েছে প্রথম আলোর কোটায়। আর ধান্দাবাজি নতুন কিছু না, 420 করেই এ পর্যন্ত এসেছে। আমরা তো জানি এই সরকারের আগের সরকারের সময় বউকে দিয়ে কিভাবে ধান্দাবাজি করিয়েছে। এই জন্যই তো মানুষ তাকে বউ ব্যবসায়ী বলে।
এই বউ ব্যবসায়ী উপদেষ্টাকে বলে রাখি, ভাই এটাই শেষ সময় না, সময় আরও বাকি আছে। সেই সময় প্রত্যেকটা জিনিসের হিসাব পাই পাই করে বুঝে নেওয়া হবে। তখন দেখা যাবে আপনার ক্যাপের নিচে কতগুলো চুল বাকি আছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।